ঝাল গাছ রাখবো না, কাইটি ফেলবো। কাইটি ফেলার মতোই কাজ, ঝাল গাছ আমি এলসি বন্ধ করতে হবে। এলসি তো বন্ধ হবে, অটোমেটিক বন্ধ হয়ে যাবে, কারণ পাওয়ার কম তো। কিন্তু সরকারের যে বাণিজ্য মন্ত্রী আছে, আমার মনে হয় তার মাথায় মনে হয় সমস্যা আছে। সমস্যা না থাকে তার মানে আমাদের এলসি বন্ধ করতে হবে না তো স্যার? 100 বার। আর এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন, প্রচার করবেন। এই যে বাজার, এই বাজারের ভিডিও অবশ্যই উঁচু উঁচু পর্যায়ে মন্ত্রী থেকে শুরু করে বড় বড় জায়গায় যাওয়া দরকার, কারণ আমাদের মতো প্রতিবাদ করলেই এলসি বন্ধ হবে। তাই ভিডিওটা বেশি শেয়ার করবেন, সাবস্ক্রাইবে রাখবেন এবং ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন, কৃষকের পাশে থাকবেন এবং কৃষকদের জন্য ইনশাল্লাহ আমরা কাজ করে যাবো এবং কাজ করে যাচ্ছি। আসসালামু আলাইকুম। আজকে চলে এসেছি কুষ্টিয়া মেহেরপুরের মধ্যে বৃহত্তম মরিচের পাইকারি বাজার খলিশাকুন্ডি বাজারে। তো আজকে মরিচের দাম জানাবো এবং এলসি যে প্রতিবাদ যেটা আছে সেটা চলবে ইনশাল্লাহ। তো আমি প্রথমত আগে স্টার্ট করি এবং কৃষকদের মতবাদ নিয়ে তারপরে প্রতিবাদটা চালাবো ইনশাল্লাহ। তো আজকে মরিচের বাজার মানে পুরো তুঙ্গে, এত পরিমাণ মরিচ আসছে, এত পরিমাণ লোক এখন পর্যন্ত আমি একজনও পাই নাই। তারপরে কি পরিমাণ মরিচ উঠছে এবং মরিচ বাজারে আসতেছে, তাহলে একটা কল্পনা করুন যে পা ফেলার জায়গা নাই। ভাই, মরিচের দামে কি আপনি খুশি সেটা বলুন আগে। না ভাই, এমন একটা খুশি না ভাই, খুশি না। দাম এটা খুশি হয়, মানুষ আসে নিম্ন 100 টাকা দাম একটা মেমোরির দাম। আচ্ছা, ধন্যবাদ। এখানে যারা আছে একটু যদি খেয়াল করেন, এরা কিন্তু ইয়াং চাষি, তরুণ কৃষক। তরুণ কৃষকদের যদি আপনি মেরে ফেলার চিন্তা করেন, বিশেষ করে কৃষকদের যদি মেরে ফেলার চিন্তা করেন, কখনো এই দেশ উঠবে না। আপনারা ঝাল গাছ রাখবো না, কাইটি ফেলবো। কাইটি ফেলার মতোই কাজ, ঝাল গাছ রাখার দরকার নাই। এটা কিন্তু দামই না, চুলা খরচ আছে, ভ্যান ভাড়া আছে। সারের দাম কত? আমরা কিনে এসেছি কত? কথা বলে লাভ নেই, কৃষকদের 60 টাকা কেজি কিছু হয় না। আমি নিজে কৃষকের সন্তান, আমি জানি 80, 90 থেকে 100 টাকা। 20,000 টাকা বইয়ের কাজ না। সারের দাম কত? মুনিশ খরচ কত? তুলা খরচ 20 টাকা, ভ্যান ভাড়ায় কিন্তু 200 টাকা। আচ্ছা, আপনারা কি একটা জিনিস অবগত আছেন? আজকে সরকার একটা বাজে সিদ্ধান্ত নিয়েছে। সরকারের বিরুদ্ধে কথা বলে তো সমস্যা হয়ে যায়, কিছু লোক আবার উঠে পড়ি লাগে। কিন্তু ভাই, দেশ বাঁচলে সব বাঁচবে, কৃষক বাঁচলে সব বাঁচবে। আমি কোনো দলীয় লোক না, কোনো সরকারি লোক না, কোনো সরকারের পক্ষে বলবো না, বিপক্ষে বলবো। আমি ন্যায়ের কথা বলবো, নীতির কথা বলবো। আমি একটা কথা আজকে আপনাদের জানাই, আজ সকালে আমি ফেসবুকে ঢুকে দেখছি চ্যানেল 24 এবং 71 টিভিতে বলছে যে সরকার মরিচ এবং টমেটো আমদানি করছে, আমদানির ওপর এলসি চালু আছে এবং সাথে আমদানির শুল্ক প্রত্যাহার করছে। মানে যে ভারত থেকে যা ঝালটা নিয়ে আসতো, সরকারকে টাকা দিয়ে নিয়ে আসা লাগতো ভারতের সরকারকে, সেই টাকাটা দিয়েও বাদ দিয়ে দিচ্ছে, মানে আরো ফ্রি করে দিচ্ছে আপনাদের। তাহলে কি এটা মরার উপর খাড়া ঘামা? তাহলে কৃষকদের এমনি দাম কমছে, তারপর মারি ফেলছে না? এটা অন্যায় না? আরে ভাই, এলসি তো এমনি বন্ধ করতে বলছি, তার উপরে আপনার এলসি উন্মুক্ত করতেছেন মরিচ আমদানিতে এলসি উন্মুক্ত করতেছেন, তার উপরে আবার আমদানি শুল্ক আপনি প্রত্যাহার করে নিয়েছেন। দুই দিকে বাস, কৃষকের দুই দিকে বাস। আমদানি করে দেশ চালাক, তাহলে ঝাল গাছ কৃষকের কাটি ফেলবো, আমদানি করে দেশ চালাক। এলসি বন্ধ করার দরকার নাই। আপনারা তো কথা বললে শুনবেন না, আমাদের মতো ছোটখাটো কন্টেন্ট ক্রিয়েটর বারবার প্রতিবাদ করায়, কৃষকদের পক্ষে কথা বলে, আপনাদের কোনো কথা কানে যায় না ভাই। তো এইভাবে পাগলের মতো দেশ চলে না। কৃষকেরা 60 টাকা 50 টাকা কেজি মরিচ বেচে, তুলা খরচ সার করে ফেলে, মরিচের দাম আসে 30 টাকা কেজি, ভ্যান ভাড়া দিয়ে আসতে হয় 100 টাকা, 25 টাকা পড়ে। তাহলে এত পরিশ্রম, এত কষ্ট করে যদি আপনারা এলসি নিয়ে আসেন, যখন 100 টাকার উপর যাবে তখন নিয়ে আসেন। এখন কেন এলসি? প্রশ্ন সেটা না? কি কথা ঠিক আছে ভাই? 100 টাকার উপর আসলে এলসি আসলে আপনি মানিয়ে নেবেন না? কিন্তু 100 টাকার নিচে এলসি কে মানিয়ে যায়? তার মানে বলুন, কৃষকদের দাবি কিরকম যে তারা রাগে ক্ষোভে তারা ঝাল গাছ কাটি ফেলাবে, এরকম একটা রাগ। দ্রুত সরকারের উচিত এই বিষয়ে তাকানো এবং পদক্ষেপ নেওয়া, দ্রুত এলসি বন্ধ করুন। এটা আমাদের প্রত্যেকের দাবি। ধান আমদানি করবে কেন সরকার? এখন পেঁয়াজ আমদানি করবে, এখন আমরা চাষিরা পেঁয়াজ কিনবো, এখন ইন্ডিয়া থেকে পেঁয়াজ আমদানি করবো। প্রতিবাদ চলবে, এই মুহূর্তে এলসি বন্ধ করতে হবে। এলসি বন্ধ করুন আগে, দেশের কৃষক। এই যে আমাদের ভাই আজকে সব জায়গায় গেছি, সবার সাক্ষাৎকার নিচ্ছি, সবার একটাই দাবি এলসি বন্ধ করতে হবে। এলসি তো বন্ধ হবে, অটোমেটিক বন্ধ হয়ে যাবে, কারণ পাওয়ার কম তো।
যাবে আমি বললি তো হচ্ছে না, করতে না। 60-62 টাকা বাজার এখন বর্তমান 60-62 আগে 65 ছিল এখন 60-62 আরো কমছে, আরো কমবে হ্যাঁ। কমবে মনে হয়। 55 টাকা বাজার হওয়ার সম্ভাবনা আছে আজকে আজকেই কম, তাহলে চালু হলে আরো কমবে। আরো কমবে। এলসি না বন্ধ হলে কৃষক শেষ হয়ে যাবে। এলসি বন্ধ দ্রুত করা দরকার দ্রুত বন্ধ করা দরকার। এদের দেখুন পুরো মরিচের পাহাড়, এত পরিমাণ মরিচ উৎপাদন হচ্ছে যে মরিচের জন্য বাজারে পা ফেলার জায়গা আছে। এর উপরে আবার কি পরিমাণ মরিচ হচ্ছে আপনার কাটা ভুয়ে বলেন তো, কাটা ভুয়ে মরিচ তোমার কত করে হচ্ছে বলো? এক মন মরিচ শুধু এক কাটা জমিতে হচ্ছে, তার উপরে আবার সরকার কি করছে, বিদেশ থেকে এলসি আমদানি করছে। আবার আমদানির উপর মরিচ, এই যে মরিচ আমদানির যে শুল্কটা ছিল সেটাও সরকার প্রত্যাহার করে দিয়েছে, যাতে কৃষক মরে, এর উপরে আরো বেশি করে মরে। এটা অন্যায় না? এগুলো বলতে হবে তো, আপনাদের সমস্যা না বললে তো সরকার বন্ধ করবে না। এই যে ঝাল সকালে যে ঝাল নিয়ে আইছে সে ঝালটা আমাদের 3 জন বাইতে তুলতে হয়েছে। 3 জনের খরচ আছে 30 টাকা কেজি তোলা করো। 30 টাকা কেজি তোলা খরচ, আরো নিজের একটা লেবার আছে 700 টাকা, সেটা বাদ সব কিছু মিলে দেখা যাচ্ছে আমাদের ওষুধের টাকাটা থাকে না। তাহলে বোঝেন 50 টাকা কেজি মরিচ বেশি গুলো তো লাভ থাকে, কৃষকের লাভ থাকে না। আপনি 100 টাকার উপর হলে আমদানি করুন। আমাদের নর্মাল যদি 190 টাকা থাকে তাহলে আমাদের আর বেশি কিছু দরকার নাই। আমাদের একটা পার্মানেন্ট দাম করে দিক এলসি যারা আমদানি করে এত টাকা দামে, আমাদের ওইভাবে একটা গুলি দিক বাজারে এত টাকা গেলে আমরা পর্যাপ্ত মরিচ বাংলাদেশে মানে ব্যাপারটা এরকম যে 100 টাকার উপর হলে সরকার আমদানি নিয়ে আসবে, 100 টাকার নিচে হলে আমদানি বাদ, সুদা কথা। 100 ভাগ আমাদের 90-100 এই থাকি যথেষ্ট। এর বেশি আমাদের দরকার নেই। কৃষকরা কিন্তু বেশি চায় না, বেশি তাদের চাহিদা নাই, সত্যিই বেশি চাহিদা নাই, কারণ তারা 80-90 টাকা দাম চাচ্ছে, 50 টাকা দাম চাচ্ছে না। কিন্তু 100 টাকার উপর হলে তারা নিজেরাই বলছে এলসি আমদানি করুক, কিন্তু তার নিচে হলে বলে এলসিটা বন্ধ করুক। এই সামান্য জিনিসটা বুঝতে 60 টাকা দাম দিছে মরিচের, 60 টাকা দাম দিলে কি থাকে মরিচ? তাহলে তো আপনার 20-25 টাকা থেকে কাটছাট হয়ে যাবে, কাট হয়ে যাবে, 30 টাকা কাট হয়ে যাবে, 30 টাকা কাট নিজের একটা লেবার আছে সেটা বাদ যাবে, সারাদিন কামাই সেটা গেল। সার মাটি তো আমাদের আমাদের 20 টাকা ঘাটতি। সার মাটি পাওয়াই যাচ্ছে না। তো আসলে এই কথাগুলো বলছি কোন সরকারকে অপমানজনক না বা সরকারকে হিংস করে না, কিন্তু সরকারের যে বাণিজ্য মন্ত্রী আছে আমার মনে হয় তার মাথায় মনে হয় সমস্যা আছে। সমস্যা না থাকলে তাহলে এই কৃষকদের দিকে তাকিয়ে অবশ্যই আমার মতো শত শত কন্টেন্ট ক্রিয়েটর এটা নিয়ে প্রতিবাদ করতেছে, প্রতিনিয়ত মরিচের প্রতিবাদ করতেছে। অবশ্যই এইগুলা দেখে তার এলসিটা বন্ধ করা দরকার ছিল, আমদানি প্রত্যাহার না করে। তো আমাদের প্রতিবাদ চাচা চলবেই। হ্যাঁ একটু দাঁড়ান, যারা কৃষক তারা দাঁড়ান। মানে একদম পুরো মানে পেটে লাথি মারিছে সরকার। তার মানে আমাদের এলসি বন্ধ করতে হবে না চাচা? 100 বার। আর প্রতিবাদ আমাদের চলবে, এলসি এই মুহূর্তে বন্ধ চাই আমাদের। 100 বার। ঠিক আছে না? হ্যাঁ, কারণ এলসি বন্ধ না করলে কৃষকরা শেষ হয়ে যাবে। দ্রুত এলসি বন্ধ করেন, কৃষকদের দিকে তাকান এবং দেশ বাঁচান, কৃষক বাঁচান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।